নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন জগতের সমস্ত কিছুর মধ্যে অবস্থান করেন। তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের পিতামহ, তিনি সৃষ্টিকর্তা। তার প্রমাণ ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন, অর্জুন পিতা অহম অস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওঙ্কার ঈরিক্সাম ঋজুরেব চ। হে অর্জুন, আমি জগতের পিতা, আমি জগতের মাতা, বিধাতা, পিতামহ এবং আমি সৃষ্টিকর্তা। আমি জ্ঞেয় বস্তু এবং পবিত্র শোধনকারী ওঙ্কার। আমি ঋক্সাম এবং ঋজুরেব চ। ভগবান কৃষ্ণের বিবিধ শক্তি আছে। তার মধ্যে প্রধান শক্তি তিন প্রকার: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং ততস্থ শক্তি। এই বিশ্ব চরাচরে যে সমস্ত সৃষ্টিকার্য অভিভূত হচ্ছে, তার সমস্ত বিভিন্ন জীবের নানা রকম আত্মীয়তা সম্বন্ধ স্থাপন করছে। যে প্রকৃতপক্ষে কেউ পিতা হচ্ছে, কেউ মাতা হচ্ছে, কেউ পিতামহ, এসবই ভগবানের তটস্থা শক্তি। কিন্তু প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের মাতা, পিতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হচ্ছে। তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ছাড়া আর কিছু নয়। তাই ভগবান তিনি বলেছেন যে মাময়ী বংশে জীবলোকে জীবভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। এই চরাচরে প্রতিটা জীব আমার সনাতন অংশ। তারা প্রকৃতির উপর কর্ষণ করছে আধিপত্য বিস্তার করার জন্য। এই শ্লোকে ধাতা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাতা শব্দের অর্থ হল বিধাতা। সৃষ্টিকর্তা ব্রহ্মাজি তিনিও জীবতত্ত্ব, তিনি শ্রীকৃষ্ণের অংশ এবং প্রতিটা জীব ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তারা যে কেবল শ্রীকৃষ্ণের অংশ তাই নন, পিতামহী, পিতামহ প্রমুখ সকলেরই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে বস্তুতপক্ষে প্রতিটা জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তাই বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের দিকে আমাদের এগিয়ে নিয়ে চলে। আমরা যত শাস্ত্র অধ্যয়ন করব তত আমরা শ্রীকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে জানতে পারব। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে তিনিও অভিন্ন। অর্থাৎ যিনি কৃষ্ণকে জানার চেষ্টা করছেন, কৃষ্ণ কে, কৃষ্ণ কি বস্তু, তিনিও ভগবানের অতীব প্রিয় এবং তিনি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওং শব্দটিকে বলা হয় বেদের প্রণব, ওং, এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ।
ভগবান কৃষ্ণ যেমন নিত্য, তেমনি এই বেদের প্রণব ওঙ্কার এটাও নিত্য, এবং সেই ওঙ্কারও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক, সাম, যজু, অথর্ব এই 4 বেদের মন্ত্রের মধ্যে প্রণব বা ওঙ্কার হচ্ছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই বুঝতে হবে সেটিও শ্রীকৃষ্ণ। তাই যে সমস্ত মানুষ হরিনাম মহামন্ত্র জপ করছে না, তারা যদি ওঙ্কার শব্দটিকে জপ করে এবং মৃত্যুর সময় যদি এই ওং শব্দটিও স্মরণ করতে পারে, তাহলে কিন্তু তারাও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।